অপারেশন সাউদার্ন স্পিয়ার কারাকাসের বুকে এক নিস্তব্ধ ঝড় ৩ জানুয়ারি ২০২৬ রাত ১:৫৫ ভেনিজুয়েলার রাজধানী কারাকাস গুমোট গরমে আচ্ছন্ন শহরটি তখন গভীর ঘুমে হঠাৎ করেই যেন এক অদৃশ্য হাতের ইশারায় পুরো শহরের হৃৎস্পন্দন থেমে গেল নিমিষেই নিভে গেল কারাকাসের প্রতিটি বাতি জাতীয় পাওয়ার গ্রিড হ্যাকড ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল দূরের আটলান্টিক মহাসাগরের গর্জন বিশ্বের সব বড় বড় মিডিয়া তখন ব্যস্ত ক্যারিবীয় সাগরের দিকে ক্যামেরা তাক করে সেখানে মার্কিন নৌবহরের বিশাল সব যুদ্ধজাহাজ মহড়া দিচ্ছে ভেনিজুয়েলার সামরিক রাডারগুলো তাকিয়েছিল সমুদ্রের দিকেই সম্ভাব্য এক উভচর আক্রমণের শঙ্কায় কিন্তু তারা জানত না এই বিশাল আয়োজন আসলে জাদুকরের হাতের ভেলকি মাত্র আসল খেলাটা শুরু হতে যাচ্ছিল তাদের মাথার উপরের আকাশে রাত ২:০৫ রাডার স্টেশনের মনিটরগুলো হঠাৎ ঝিরঝির করে উঠল ভেনিজুয়েলার আকাশসীমায় অতন্দ্র প্রহরী হয়ে থাকা রাশিয়ার তৈরি এইস-৩০০ মিসাইল সিস্টেমের রাডারগুলো কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে গেল মার্কিন বিমানবাহিনীর F-৩৫ লাইটনিং টু স্টেলথ ফাইটারগুলো যেন আকাশের বুক চিরে নিঃশব্দে নেমে এলো কোনো সতর্ক সংকেত বাজল না কোনো সাইরেন উড়ল না শুধু ভুতুরে নিস্তব্ধতায় শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গেল এরপরই শুরু হল গ্রেট ডিকয় বা বড় ধোঁকা F-৩৫ জেটগুলো হঠাৎ গতিপথ বদলে কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফোর্ট টিউনা এবং লা কার্লোটা বিমানঘাঁটির দিকে ডাইভ দিল শুরু হল প্রলয়ঙ্করী বোমাবর্ষণ দিগন্ত জুড়ে আগুনের লেলিহান শিখা আর বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর ভেনিজুয়েলার সেনাবাহিনী যখন এই প্রত্যক্ষ হামলা সামলাতে দিকবিদিক জ্ঞানশূন্য তখন অন্ধকারের সুযোগ নিয়ে রাজধানীর আকাশসীমায় ঢুকে পড়ল এক ঝাঁক কালো চিল ডেল্টা ফোর্সের সাইলেন্ট হক হেলিকপ্টার রাত ২:২০ প্রেসিডেন্সিয়াল প্যালেস হেলিকপ্টারগুলো মাটির একেবারে কাছ দিয়ে দালানের ছাদ ছুঁই ছুঁই করে এগোচ্ছিল ইঞ্জিনের শব্দ কমিয়ে আনা হয়েছে প্রায় শূন্যের কোঠায় নাইট ভিশন গোগলে ডেল্টা ফোর্সের কমান্ডোদের চোখে তখন পুরো পৃথিবীটা সবুজ রঙের এক ভিডিও গেম তাদের টার্গেট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গোপন ও অতি সুরক্ষিত আস্তানা ভবনের ছাদে নামার আগেই হেলিকপ্টার থেকে ঝুলে পড়ল দড়ি কমান্ডোরা নামল ঝড়ের বেগে মাদুরোর ব্যক্তিগত দেহরক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের চোখের সামনে ফাটল ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড তীব্র সাদা আলো আর কান ফাটা শব্দে প্রহরীরা অন্ধ ও বধির হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য সেই কয়েক সেকেন্ডই ছিল ডেল্টা ফোর্সের জন্য যথেষ্ট লেজার সাইটের লাল ডটগুলো প্রহরীদের কপালে স্থির হতেই নিস্তব্ধতায় গর্জে উঠল সাইলেন্সার লাগানো অস্ত্র কোনো চিৎকার করার সুযোগ পেল না কেউ ইস্পাতের তৈরি ভারী দরজাগুলো শক্তিশালী ব্রিচিং চার্জ বা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হলো ধোঁয়ার কুণ্ডলি ভেদ করে কমান্ডোরা ঢুকে পড়ল বেডরুমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তখনও কিংকর্তব্য বিমূঢ় বোমাবর্ষণের শব্দে মাত্র ঘুম ভেঙেছে তার তিনি ভাবছিলেন বাংকারে লুকাবেন কিন্তু তার আগেই তার সামনে জংদূতের মতো দাঁড়িয়ে মার্কিন স্পেশাল ফোর্স সাথে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কোনো কথা বলা হলো না কোনো ওয়ারেন্ট দেখানো হলো না পেশাদার ক্ষিপ্রতায় তাদের হাত পা বেঁধে বিশেষ এক্সট্রাকশন হার্নেসে আটকে ফেলা হলো মাদুরো হয়তো ভাবছিলেন এটি কোনো দুঃস্বপ্ন কিন্তু কাঁধের ওপর কড়া হাতের স্পর্শ তাকে বুঝিয়ে দিল খেলা শেষ ভবনের ছাদ থেকে বিশেষ উইঞ্চের সাহায্যে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া হলো ভাসমান হেলিকপ্টারে পুরো অপারেশনটি শেষ করতে সময় লাগল মাত্র ১৮ মিনিট হেলিকপ্টারগুলো যখন কারাকাসের আকাশসীমা ছাড়িয়ে ক্যারিবীয় সাগরের দিকে মিলিয়ে যাচ্ছে তখনও শহরের মানুষ জানে না তাদের দেশে কি ঘটে গেছে নিচে ফোর্ট টিউনা জ্বলছে সাইরেনের শব্দে কান পাতা দেয় অথচ মূল লক্ষ্যবস্তু তখন মার্কিন রণতরীর পথে ভোর ৫:০০ ভোরের সূর্য যখন উঠল বিশ্ববাসী তখনও বাকরুদ্ধ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নেই কোনো রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ছাড়াই কোনো দীর্ঘমেয়াদী সংঘাত ছাড়াই নিছক এক সার্জিক্যাল অপারেশনে বদলে দেওয়া হল দক্ষিণ আমেরিকার ভূরাজনীতি অপারেশন সাউদার্ন স্পিয়ার শুধু একটি অপহরণ ছিল না এটি ছিল সারা বিশ্বের প্রতি আমেরিকার এক নীরব বার্তা তোমরা কেউ আমাদের নাগালের বাইরে নও সাগর পাহাড় কিংবা দুর্ভেদ্য দেয়াল